দিনের বাছাই করা 5টি খবরের ডালি নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। আসছি বিস্তারিত খবরে। খোলা আকাশের নিচেই দিন কাটছে প্রায় 10টি শবর পরিবারের। আবার ভাঙা ঘরেই দিন কাটছে বেশ কিছু পরিবারের। শবরদের উন্নয়নে আলাদা টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সামনে বরাদ্দ টাকা শবরদের উন্নয়নের দাবি করেছেন প্রাক্তন জেলাশাসক আয়েশা রানী। উন্নয়ন তো দূরের কথা, খোলা আকাশের নিচে একাধিক শবর পরিবার, অথচ হুঁশ নেই প্রশাসনের। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া জিপির কালাচড়িয়া গ্রামের ঘটনা। হ্যাঁ, এখানকার আমি মেম্বার আছি। কোন পার্টি? আমি বিজেপি পার্টির মেম্বার। কি অভিযোগ মূলত আপনার? অভিযোগ এখানে যে আমাদের লোধাসগঞ্জ এলাকা আছে, সেখানে মানুষজনের ঘরবাড়ির জন্য, সেটার জন্য আমি প্রধানের কাছে জানিয়েছি যে আমাদের লোধাসগরের ঘরবাড়ি দরকার কিংবা নেই আমাদের। তখন আমাদের প্রধান বলেছে যে হ্যাঁ হ্যাঁ পাবে পাবে পাবে। বারবার যখনই যাই উনি আশ্বাস দেন যে পাবে, কিন্তু পরবর্তী সময় যখন আমরা যাই তখন উনি আর কোনো রেসপন্স করেন। তপন মল্লিক। হ্যাঁ, তপন মল্লিক। এটা কি আপনার বাড়ি? নিজের বাড়ি তো। হ্যাঁ, তো এটা বাড়ি কোথায়? আগে করেছিল যে ট্রাস গুলা, ওই যে ভেঙে গেল। হ্যাঁ, খুঁটি মুটি দিয়ে আর এখন কাটতে পারি না, আর এখন করতে পারি না। আর অনেকবার বিপদে বললে কেউ সই পর্যন্ত দিল না, কাউকে দেন না। যেমন পাকার বাড়ি পেলো, ওই বাথরুমটা দিল। পাকার ঘর আসছে, ঘরটা দিল না, ওই বাথরুম দিল। তো ঘর বাড়ি দেয়নি, তো এই জন্য ত্রিপলের নিচে আছি। আপনি কি কোনোদিনই ঘর পাননি? না, কোনোদিনই পাইনি। এই যে অ্যাসবেস্টাস গুলো পড়ে আসে, এগুলা নিজস্ব করেছিলাম দেখুন। তো এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না, আপনার কাছ থেকে আমি জানলাম। বা ওখানে যে মানিকপাড়া অঞ্চল কালাঝুরি গ্রামে যারা বাড়ি পায়নি, ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না। তাদের যে আবাস যোজনা বাড়ির তালিকা নাম নেই, তো আমি দেখছি তাদের তারা লদাসব, তাদের সত্যিই বাড়ি পাবার যোগ্য, তারা ত্রিপল নিতে বসবাস করে। তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা দেশে বাড়ি পায় তার ব্যবস্থা করবে। 3 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2:45 নাগাদ দীঘায় এসে পৌঁছলেন। হেলিকপ্টার থেকে নেমে প্রায় 1 কিলোমিটার পায়ে হাঁটলেন তিনি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে দেখা করলেন তিনি। তারপর সেখান থেকে ওল্ড দীঘাতে দিগলি গেস্ট হাউসের দিকে রওনা দিয়েছেন তিনি। ঢুকছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলি। সেই সময় রাজ্য সরকারের আরও 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিল পেশ করা হয়েছে। প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার পুড়িয়ে বিক্ষোভ। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এবং আজ বাঁকুড়ায় পথে নেমেছে ছাত্র সংগঠন AIDSO। বাঁকুড়া শহরের প্রতিবাদ মিছিলের পাশাপাশি সার্কুলার পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন ওই ছাত্র সংগঠনের কর্মীরা। আজকে আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আজকে বিধানসভায় 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাস করতে চলেছে। আপনারা সকলেই জানেন যে গোটা পশ্চিমবাংলার সারা দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। এ রাজ্যে 8,207টি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, আরও কয়েকশো স্কুল বন্ধের মুখে, এবং রাজ্যের উচ্চশিক্ষার অবস্থা আরও খারাপ। আমরা আজকে গোটা রাজ্য জুড়ে মিছিল করছি, বিক্ষোভ করছি, এবং বিশ্ববিদ্যালয়ের যে কালা সার্কুলার, যে 3টি বিল, সেই বিলটা আমরা পুড়িয়ে আজকে বিক্ষোভ দেখাচ্ছি। আগামী দিনও আমাদের আন্দোলন প্রতিবাদ চলবে। নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো। এই মামলায় 50 জনের নাম রয়েছে, যার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনো ফেরার ও একজন মৃত। তাই আজ মোট 48 জনের চার্জ গঠন হয়। ফাইনালি চার্জ ফ্রেম হলো। আজকে 48 জনের মধ্যে 3 জন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল, বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল। চার্জ সবাইকে, যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো, সবাই নির্দোষ বলেছে। এবং এরপর 21 জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে। এভিডেন্স গঠন হলো হচ্ছে 48 জন। 50 জন আসামি টোটাল ছিলেন, তার মধ্যে একজন তো আপাতত ফেরার আছেন, আর বাকি একজন আপনার মারা গেছেন। হাসপাতাল আছে যথেষ্ট পরিকাঠামো, আছে রোগীও, কিন্তু নেই চিকিৎসক। ন্যূনতম চিকিৎসার জন্য দৌড়তে হয় 17 কিলোমিটার দূরের হাসপাতালে শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের অররা নিউ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমনই অবস্থা। আর ডাক্তার নার্স যেমন ভালোভাবে
পরিষেবার দেয় 24/7 আওয়ার্স যেমন থাকে, সেটাই আশা চাইছি। প্রথমত আমাদের ওরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বহুদিন থেকেই ডাক্তার এবং নার্স জিটিএ নেই। আমরা কোনো রকমে আমাদের বিপিএসসি এবং লক্ষ্মীসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জিডিএ এবং নার্সকে আমরা দিয়েছি, ওখানে আউটডোর পরিষেবা পাচ্ছে। আর ডাক্তার একজন রিসেন্ট দেওয়া হয়েছে, এনআরএসএম এর ডক্টর, কন্ট্রাকচুয়াল ডক্টরকে দেওয়া হয়েছে। না, আমরা এখানে সমস্যা আছে, ডাক্তারের সমস্যাটা তো এখন সর্বত্র আমরা ফেস করছি। আমার সিমলাপাল বিপিএসসিতেও সমস্যা আছে, 5 জন ডাক্তারের মধ্যে 3 জনেই এমডি পড়তে গেছেন। আমরা নতুনভাবে ডক্টর দেওয়ার জন্য আমরা সিএমএইচকে অ্যাপ্লাইও করেছি আমাদের এন্ড থেকে। আশা করছি হয়তো 1-8 জন ডাক্তার যদি আমরা পেয়ে যাই, আমরা যেটা আগে ওখানে চালু করেছিলাম রোটেশনে হলেও আউটডোরটাকে চালু রাখা, সব দিন যদি নাও পারা যায়। এবং ডাক্তারের প্রতুলতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা ওখানে চালু করা একটু জটিলতা আছে। আমরা চেষ্টা করছি, শুধু ওটাই নয়, আমার লক্ষ্মীসাগরের সেন্টারটাও একই সমস্যায় ভুগছে। আমরা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যাতে আমাদেরকে আরো ডাক্তার অ্যালট করা হয়। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।